সকালবেলা দেখছো মা এখানে গোবর দিয়ে ঝাড়ু দিয়ে উঠোন লেপে নিল, আর এই দিকটাও লেপে নিচ্ছে। তো আমরা গ্রামে কিন্তু এভাবেই উঠোন লেপি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম দাস বিশ্বাস। আমি পম, আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এটা আমার বাপের বাড়ি, জানোই 2 দিন ধরে বাপের বাড়িতেই আছি। তো আজকে হলো তৃতীয় দিন, আর আমাদের বাড়িতে মানে অনেক রকম ফুল গাছ রয়েছে, সে জন্য বাইরের থেকে ফুল তোলার কোনো প্রয়োজন নেই। এদিকে সূর্য উঠে গেছে, সকাল টাইমটা দেখতে ভীষণ ভালো লাগছে। আর আমাদের গ্রামটা দেখো একদম সবুজে সবুজ হয়ে আছে, আর আমাদের বাড়িটাও কিন্তু একদম সবুজে ঘেরা। তো এখনও বাড়িতে গাঁদা ফুল রয়েছে। তো এই দিকটা দেখো, পেছন দিকটা চলে আসলাম, আর পেছনটা দেখো, বাড়ির পেছনটাও একদম সবুজে সবুজ হয়ে আছে। কত সুন্দর ভিউটা আসছে দেখো। দেখো গাছে কত কাঁঠাল ধরেছে, মানে আমি একদম নিচ থেকে দেখাচ্ছি, উপর পর্যন্ত একদম গাছের মানে অনেক 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 কাঁঠাল ধরে। তো এখানে একটা গাছ, আরও একটা গাছ রয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এটা বলে কাঁঠালের মুচি বলে, মনে হয় মুচি। আর এইদিকে আরেকটা গাছ রয়েছে। তো কাঁঠালটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে অল্প অল্প, আর সূর্যের আলোটা জাস্ট গাছের ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। এদিকে মন্দিরে কীর্তন হচ্ছে। কীর্তন তো মনে করো 24 ঘন্টা, মানে যতদিন কীর্তন হবে, 2 দিন 3 দিন কীর্তন কিন্তু একটু সময়ের জন্য বন্ধ হয় না, হয়তো কোনো সময় কারেন্ট চলে যায়, তবুও কীর্তন হতেই থাকে। তো আমি এদিকে একটু হাঁটাহাঁটি করছি, মর্নিং ওয়াক বলতে পারো। আর আমাদের রাস্তাটা বেশি দিন হয়নি, এরকম সিসি মানে পাকা করে দিয়েছে আর কি। আর মার লেপা মোছা এদিকে প্রায় কমপ্লিটের দিকে। তো মাকে আমি বলছি যে কোন দিক দিয়ে যাব, মা বললো সাইড দিয়ে যা, মানে সবে মোছা হয়েছে আর কি। যদি এখন জুতো পরে এদিকে যাই তো একদম মাটিটা উঠে আসবে, সেজন্য একদম সাইড দিয়ে যাচ্ছি দেখো। আর এদিকে উঠোন সব কিছু মুছে নিয়েছে, আর ধারগুলো কিন্তু এখনও মুছেনি, যেহেতু বাচ্চাগুলো এখনও ঘুমোচ্ছে। তো ঘুমের মধ্যে ঘর মুছতে নেই, ওরা ঘুম থেকে উঠলেই মুছে নেবে। আর আমি এদিকে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর আমার মালাটা দেখতেই পেলে রাধাকৃষ্ণের মূর্তি, মানে ছবি দেওয়া আছে, রাধাকৃষ্ণ আছে, কানেরটাতে ইয়ারিংটাতেও রাধাকৃষ্ণ রয়েছে। তো এখানে মিমি দেখো কি দুষ্টুমি শুরু করেছে। তো এবারে চলে যাচ্ছি মন্দিরে ভোগ দেওয়ার জন্য। এখানে বৌদি আগে আগে হাঁটছে, আর আমি পেছনে পেছনে। তো এখানে যা কিছুই দেখাই না কেন, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শুধু সবুজ আর সবুজ, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে আর কি। তো দেখো, এদিকে 2 দিকে 2টা পুকুর রয়েছে। আর এখন চলে আসলাম আমি একদম মন্দিরে।
হচ্ছে সকাল 9টার পুজো, আর আমিও ওখানে ওই যে দেখো দাঁড়িয়ে রয়েছি। তো সকাল 9টার পুজোতেই সবাই ভোগ দিবে, আর দুপুরে মধ্যাহ্ন সময় কিন্তু মধ্যাহ্ন ভোগ দিবে 12টার দিকে। তো এই 9টার ভোগটা আমরা সকালবেলা দিই, আর 9টার ভোগে কি চিড়া কলা তারপরে ফলমূল এসব দেওয়া হয়, আর মধ্যাহ্ন সময় দেওয়া হয় মধ্যাহ্ন সময় অন্নপ্রসাদ দেওয়া হয় আর কি, ভোগের যেটা হয় আর কি। তো এবারে মিমি বলছে ঠাকুরগুলোর পা ছুঁয়ে ছুঁয়ে নাকি প্রণাম করবে, তো ওকে নিয়ে ঠাকুরের পাগুলো ছুঁয়ে প্রণাম করাবো সব মন্দিরের চারপাশে ঘুরে। এভাবে সমস্ত ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিয়ে প্রণাম করার পর মিমি ঠাকুরের এইদিকে ভোগ হয়ে গেছে আর কি। তো এবারে সবাই প্রসাদ নিব, আর ঠাকুর যখন প্রণাম করি মিমির বাবা ওটা ভিডিও করতে ভুলে গেছিলো আর কি। তো মিমি কিন্তু এখানে গড়াগড়ি দিতে ভীষণ পছন্দ করেছিল। তো ওখানে ঠাকুরের ওখানে একদম গড়াগড়ি দিয়ে একদম ধুলো মাখা হয়ে গেছে, আর ভীষণ আনন্দ পেয়েছে। তো এবারে আমি চলে আসলাম এদিকে বাড়িতে, আর বিছানা করে নিচ্ছি, কারণ বিছানাটা বৌদি ওদিকে রান্নাবান্না করছে, কারণ মা বাবা আসছে। সেজন্য আমি এদিকে বিছানা টিছানা তুলে নিচ্ছি, মানে বৌদিকে একটু হেল্প করার চেষ্টা করছি, যদিও বা বৌদি একা হাতে সব কিছু করছে রান্নাবান্না ওই দিকটা। তো এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নেবো, মানে বিছানা বলতে ঘরটর গুছিয়ে নেবো, আর মা চা বানাচ্ছে। আর কীর্তনের সময়টা আমাদের বাড়িতে সবসময় লোকজন আসতেই থাকে, আর চা কিন্তু সারাক্ষণ থাকে, মানে যে কেউ আসুক আমার বাবু বলবে আগে চা বানাতে। তো মা তো সারাদিন, মানে মা শুধু মা না, মা বৌদি সারাদিন চা বানাতেই থাকে, মানে ওদের ডিউটি ওইটাই। তো এবারে চলে আসলাম এদিকে যে ছোট্ট চৌকিটা রয়েছে, এটা মানে গুছিয়ে নেব। তো আগে কিন্তু এই হলুদ কালার বেড কাভারটা যে দিয়েছি, এই ঘরেই আমি থাকতাম, এই বিছানাটা ছিল আমার। আর এদিকে ছোট্ট চৌকিটা, মানে গরমের দিনে কী করতাম, আমার একটা ভাগ্নি থাকতো প্রিয়াঙ্কা, ও শুইতো এটাই, আমি এটাই, তো দুইজন দুইটা বিছানায় শুয়ে থাকতাম। তো এখন যেহেতু লোকজন কম, সেই কারণে আর কি এখানে এমনি জিনিসপত্র রাখা হয়। তো আমি গুছোচ্ছি আর বৌদির সাথে গল্প করছি, আর বৌদি চা খাচ্ছে, আর আমিও চা খেয়ে নিয়েছি। তো এখানে আমাদের টিভিতে সিরিয়াল কম চলে, নিউজটা বেশি চলে, কারণ আমার বাবু খবর দেখতে পছন্দ করে। মানুষের বয়সের সাথে সাথে মানে সব কিছুরই পরিবর্তন হয়, তো সিরিয়ালের খুব একটা নেশা নেই, কিন্তু খবর শোনে আর কি। তো এখানে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমাদের মেঝেটা দেখো সিমেন্ট দিয়ে মুছেছে। তো সিমেন্ট দিয়ে মুছাতে কী হচ্ছে, মানে পাকার মতো আর কি হয়ে গেছে, সেজন্য মানে আর কি মেঝেটা খুব সুন্দর একদম খসখসে হয়ে থাকলেও কি কাদা কাদা হয় না, মানে একটু জল পড়লে কেমন হয়ে যায় না, পিছলে হয়ে যায়, সেরকম হয় না। তো ওটা ঘর গুছিয়ে এবার এ ঘরে চলে আসলাম। এই ঘরে কিন্তু থাকতো আমার মা বাবা, আমি ওই পাশের রুমে থাকতাম, এই রুমে থাকতো আমার মা বাবা। আর এই যে ড্রেসিং টেবিলটা রয়েছে, এটা কিন্তু আমার দাদা বৌদিদের। তো চলো এই বিছানাটাও গুছিয়ে নিই। তো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আসছে, তার জন্যই এত তোড়জোড় গুছাগুছি। বাবা মা বললাম তোমরা যদি বুঝতে না পারো, কারণ এখানেও আমার বাবা মা রয়েছে, শ্বশুর শাশুড়িও তো আমার বাবা মা, সেজন্য আর কি বোঝানোর জন্য বললাম। তো চলো এখানে বেড কাভারটা চেঞ্জ করলাম না, কারণ বৌদি কালকে এটা চেঞ্জ করে নিয়েছিল, জাস্ট গুছিয়ে নিব একটু। আর এদিকে দেখো আমাদের এই জানলাটা যে আছে না, ছোট্ট জানলাটা, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর হাওয়া আসে, পূব দিকের হাওয়াটা আর কি। যেহেতু জানলার বাইরেটা গাছপালা দিয়ে ভর্তি, সেই কারণে আর কি খুব সুন্দর হাওয়া দেয়। তো এবারে আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি বিছানাটা, আর চলে যাব বাজারে। তো চলো।
তো বন্ধুরা, মা বাবু গেল কীর্তনে, আর এদিকে বৌদি রান্না বান্না করছে। আমার শ্বশুর শাশুড়ি আসছে যেহেতু, সেই কারণে রান্না বান্না হচ্ছে। যদিও বা মন্দিরে আমরা ভোগের প্রসাদ নিব। আর এখন আমি ঘর মানে বিছানাগুলো তুলে নিলাম। বৌদি রান্না বান্না করছে, ওইদিকে ব্যস্ত আছে, সেই জন্য আর কি। নাহলে বৌদি সকাল সকাল বিছানা তুলে নেয়, আর আমরা 9টার ভোগ দিয়ে আসলাম। তো এখন আমি গুছিয়ে দিচ্ছি একটু, এখানে ড্রেসিংটাও গুছিয়ে দেবো সুন্দর করে। তো এখানে কী কী রেখেছি, তো এই দেখো, বাড়ি আসার আগে এই ব্লাউজটা নিয়েছি, আর লাল জামদানিতে কিন্তু ব্লাউজটা আরও বেশি সুন্দর লাগছে, তাই না বলো? আর এখন আমরা চলে যাব একটু বাজারে, আর বিছানাগুলো তুলে নিলাম। বৌদি সকাল সকাল এগুলো গুছিয়ে নেয়, যেহেতু আজকে ভোগ দিয়ে আসলাম, রান্নাবান্না করলাম। তো রান্নাবান্না করছে বৌদি ওদিকে। তো চলো একটু বাজারে যাব, আর বাজার থেকে এসে তারপরে আলনাটা গুছিয়ে নেবো। আর এদিকে মা বাবা আসছে, আর ওইদিকে মা বাবু গেল মন্দিরে কীর্তনে, আর ভোগের রান্না হচ্ছে, ওখানেও প্রসাদ পাবে। তো বাড়িতেও ততক্ষণে রান্না হচ্ছে, এত দূর থেকে আসছে, এসে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো চলো বাজারে যাওয়া যাক, আর কী নিচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলবো। বাজারে যাওয়া যাক। আর রোদ দেখো কেমন রোদ হয়েছে, মানে গরম পড়ে গেছে। আর এই দেখো, আমাদের এখানে বাড়ির পাশে একটা বড় দিঘি আছে। আগে এই দিঘিটায় আমরা স্নান করতাম, আর এখন দিঘিটা আরো বড় হয়ে গেছে, জঙ্গল নোংরা, মাছ, শুধু মাছ চাষ করা হয়। দেখো তো কত সুন্দর দেখা যাচ্ছে। হাই করে দাও, হাই। বাবা আসবে, মা বাবার সাথে আমরাও একদম বাড়ি চলে যাব, কারণ কালকে বুধবারে যেতে নেই। আর তাছাড়াও বৃহস্পতিবারে মিমির পরীক্ষা আছে স্কুলে, সেজন্য আর কি আজকেই চলে যাব। তো মা বাবার সাথেই আমরাও চলে যাব। আর দেখো আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো। তো এই আমার গ্রাম, আমার জন্মস্থান। আর আমি আমার গ্রামকে খুব ভালোবাসি, কারণ এটা আমার জন্মস্থান, তাই এখানে ছোটোর থেকে বড় হয়ে ওঠা। আর সামনেই আমাদের স্কুল আছে, স্কুলটা তোমাদের কালকে দেখিয়েছি মনে হয়। তো আমার বাপের বাড়ি কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আর আমার শ্বশুর বাড়ি হলো কোচবিহার। তো আমাদের কিন্তু ডিস্ট্রিক্ট আলাদা আলাদা। আর আমাদের জলপাইগুড়িতে মানে কালকে তো একটু আতঙ্কের মধ্যে ছিলাম, কাল পরশু মানে ভীষণ একটা বড় ঝড় হয়েছিল, তো সবাই যেন সাইক্লোন। আর যেই দিক দিয়ে গেছে মানে সেই দিকের অবস্থা একদমই শেষ। তো তার মতো করছে, হ্যাঁ ফাটাবা, হ্যাঁ। তো আমরা যখন বাজার আসি তখনই মা বাবা বাড়িতে চলে এসছে, বাজারে দেখা হলো, মা বাবা চলে এসছে। তো চলো বাড়ি যাওয়া যাক, আর কি কি কেনাকাটা করেছি সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, মিমি আর প্রীতির জন্য দুটো প্যান্ট, এই যে প্রীতির জামা। চা দিছ, এই যে মিমির জামা। তো এরকম এর থেকে ছোট সাইজ নেই, আর এটা প্রীতিকে ভালো লাগবে গরমে। আর এই আমার জন্য একটা সিকোয়েন্স শাড়ি, পিঙ্ক কালার। মা তোমারটা ভালো লাগছে? হ্যাঁ সত্যি। তো এবারে মিমি আর প্রীতিকে রেডি করিয়ে নিলাম। এদিকে মিমির বাবা শুয়ে আছে, আর আমার শ্বশুরমশাই বাবা এখানে টিভি দেখছে। এখানে মা এসে বসে পড়লো, তো আমি ওদের রেডি করিয়ে দিচ্ছি। আর মিমিকে একবারে রেডি করাচ্ছি, আমরা যেহেতু বাড়ি চলে যাব। তো এখানে তো আমরা সবাই ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। তো মা বাবা মন্দিরের দিকে গেল, আমি আর মিমি এখন যাচ্ছি। তো আমরা তো সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু মা বাবা, আমি, মিমির বাবা, মিমি সবাই আমরা একদম রেডি হয়ে যাওয়ার পর দিদি এসেছিলো। আর দিদি এসে কিন্তু মা আমাকে, মিমির বাবাকে, মানে আমাদের সবাইকে আটকে দিয়েছিল, কিন্তু বাবা বাড়ি চলে গিয়েছিল। তো এবারে চলে আসলাম এদিকে মন্দিরে কীর্তন শুনতে, মা এখানে, আর ওইদিকে বাবা সবাই ওরা প্রসাদ নিচ্ছে। আমার বাবু, বাবা, মিমির বাবা সবাই প্রসাদ নিচ্ছে। আর এবারে আমরাও বসে পড়লাম প্রসাদ নিতে। মিমি ওর ঠাম্মির কাছে খাচ্ছে, আর আমি এখানে প্রসাদ নিয়েছি। তো এখানে যা কিছু দেখতে পাচ্ছ তার সাথে পায়েস, অনেক কিছু ছিল আবার। তো শুরুর দিকে দেখালাম। আর এখানে মিমি দেখো আপন মনে নাচতেই থাকে, মানে ভীষণ আনন্দের মধ্যে আছে ও। আর এখানে কীর্তন শুনছি বিকেল টাইমটা। তো আমরা তো ভেবেছি কীর্তন শুনেই বাড়ি চলে
চলে যাব, কিন্তু যাওয়া হয়নি যেহেতু দিদি এসছে আর ও আটকে দিয়েছিল, সেজন্য আটকে দেওয়াতে ভীষণ আনন্দও হয়েছে যদিও। তো চলো কীর্তন শুনে নেওয়া যাক একটু। নাইচেই আছে সারাক্ষণ। কালকে একাই আসরটাতে নাইচে বেড়াচ্ছিল। দিন সন্ধ্যা আরতিতে কিন্তু আমাদের এখানে একদম আবির মাখামাখি হয়ে যায়। দেখো আবির দিয়ে সব মাখামাখি হয়ে গেছে। তো আবির দেওয়ার আগেই আমরা কিন্তু নেমে পড়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ভালো থেকো সবাই। রাধে রাধে।